কলেজে ভর্তি 2024 মেরিট লিস্টে নাম উঠলে ভর্তি হয়ে যাও এক্ষুনি। আর যাদের মেরিট লিস্টে নাম ওঠেনি সেকেন্ড মেরিট লিস্টের জন্য 23 তারিখ অবধি অপেক্ষা করো। আর যাদের মেরিট লিস্টে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স কলেজ পাওনি তারা অবশ্যই আপগ্রেডেশানে ইয়েস করো। আর আপগ্রেডেশানে নো কারা করবে, ফিস পেমেন্ট কীভাবে করবে জানতে ভিডিওটি পুরোটা দেখো। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল যারা দেখছো তাদের অত্যন্ত খুশি সহ জানাই মেরিট লিস্টে প্রচুর জনের নাম উঠেছে, কিছু জনের নাম এখনও অবধি আসেনি। তোমাদের কী করতে হবে এবং যাদের মেরিট লিস্টের নাম উঠেছে তাদের কী করতে হবে, এবং যাদের মেরিট লিস্টের নাম উঠেছে তারা কলেজ পছন্দ হচ্ছে না বা আরও ভালো কলেজ পেতে চায় কিংবা কলেজ প্রেফারেন্স ফার্স্টে যেটা রেখেছিল সেই কলেজে পায়নি, তাদের কী করতে হবে সবটা জানাবো। এবং সব থেকে বড় একটা বিষয় যেটা ফিস পেমেন্টের ব্যাপারটা জানাবো। তো তোমাদেরকে বলে দিই যে অবশ্যই কিন্তু তোমরা জানো 12/18/2012 মানে তোমাদের যে মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল 12 তারিখে 12/7/2024 10টার সময়, সেটা একটু দেরি করে বেরিয়েছে বাট বেরিয়েছে। এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়া। এবার বলি যারা ধরো ফার্স্ট লিস্টে যাদের নাম উঠেছে, একদম ফার্স্টেই যাদের নাম উঠেছে, ফার্স্ট কলেজ প্রেফারেন্সে ফার্স্ট কলেজ পেয়ে গেছে, তাদের কী করতে হবে, তাদের অবশ্যই বলি যে তাদের কিন্তু আপগ্রেডেশন অপশানে নো করতে হবে। তাদের কী করতে হবে আরেকবার লিখে দিচ্ছি আমি, যাদের একদম ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছে তাদের আপগ্রেডেশন অপশানে নো করতে হবে, ইয়েস নয়, নো করে ভর্তি হয়ে যেতে হবে। এবার ভর্তি হয়ে মানে পেমেন্ট করে ভর্তি হতে হবে, ঠিক আছে? পেমেন্টের অপশানটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। তারপর কি পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট করে ভর্তি হয়ে গেলে পেমেন্টের অপশানটা তোমাদেরকে একটা ছোট্ট করে দেখাই, যে এক ঝলক দেখিয়ে নিই, কারণ হচ্ছে তোমাদেরই সুবিধার্থে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে পেমেন্ট করতে হবে, পেমেন্টের অপশানটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই ধরো একটা উদাহরণ দিচ্ছি, কারণ 4030 টাকা ফি হয়েছে, 4030 টাকা, ঠিক আছে? 4030 টাকা কারোর যদি ফি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সে কীরকমভাবে পেমেন্ট করবে সেটা দেখে নাও। পেমেন্ট করার জন্য 3টে গেটওয়ে দিচ্ছে, একটা HDFC পেইউ দিচ্ছে, একটা বিল্ডেক্স দিচ্ছে, একটা হচ্ছে সিসি এভিনিউ দিচ্ছে। তো সকলের জন্য যেটা বেস্ট অপশান সেটা হচ্ছে বিলডেস্কের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? বিলডেস্কের মাধ্যমে তোমরা ইউপিআইও পেমেন্ট করতে পারবে, কিংবা তোমাদের যে বলবো সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের বলো না ইয়েতে মানে কার্ডের দ্বারা সেটাও পেমেন্ট করতে পারবে। যদি কারো নেট ব্যাঙ্কিং থাকে সেটাতেও পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে কী বললাম, ক্যাশের দ্বারা কী করে করবে, সাইবার ক্যাফ থেকে করবে। কার্ডের দ্বারা কী করে করবে, কার্ডের দ্বারা হচ্ছে সাইবার ক্যাফ থেকে করবে, কিংবা এই অনলাইনেই নিজেরাই করে নিতে পারবে। আর ইউপিআই মানে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলোর মাধ্যমে করতে পারবে। যে এটা করা হয়ে গেল, সেকেন্ড স্টেপ কি, এই সেকেন্ড স্টেপ ওটিপি আসবে, ওটিপিটা দেবে এবং তোমরা প্রসেড করে দেবে। প্রসেড করলে ওটিপি আসবে, ওটিপি দিলেই কিন্তু তোমরা পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং তোমরা অ্যাডমিটেড তোমাদের দেখাবে, অ্যাডমিটেড তোমরা, ঠিক আছে? তো অ্যাডমিটেড যদি কোনোভাবে এরর দেখায়, এরকম ধরো এরর দেখালো, যদি কারোর কোনো পেমেন্ট ফেল হয় তাহলে ফেল মেসেজ কিন্তু দেখাবে, ভালো করে চেক করে নেবে যে টাকাটা কেটেছে কিনা। যদি টাকা কাটে তো সেটা রিফান্ড হয়ে যাবে, তার জন্য হেল্পলাইন নম্বরও আমি আজকে বলে দেবো। এর পাশাপাশি বলি যাদের এটা ফার্স্ট একদম লিস্টে ফার্স্ট কলেজ পেয়ে গেছে তারা যে ভর্তি হবে কী হবে সেটা বলছি, কিন্তু পরবর্তী ধাপে বলবো আস্তে আস্তে। এবার যারা ভর্তি হয়ে গেলে পেমেন্ট তোমার সফল হলেই এরকম লেখা দেখাবে যে কংগ্র্যাচুলেশনস, তুমি কোর্সে অ্যাডমিটেড হয়ে গেছো, ঠিক আছে? এরকম লেখা দেখাবে, হয়ে গেল। ঠিক তারপরেই তোমার এরকম একটা ফর্ম কিন্তু খুলে যাবে, এবং ফর্ম খুলে গিয়ে কী হবে, তোমার যখন পেমেন্ট হয়ে যাবে তোমার তো কংগ্র্যাচুলেশনস দেখাবে। ও ডান দিকে, একদম ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু অ্যাডমিটেড বলে দেখাবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডমিটেড বলে তোমাদের দেখিয়ে দেবে। এবং সর্বশেষে বলে দিই যে যদি যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারো তোমাদের সমস্যাটা, আর অফিসের অ্যাড্রেস তো এখানে দিয়েই দেওয়া আছে। আর সবথেকে বড় কথা, এই যে কল নাম্বারটা আছে, এই টোল ফ্রি নাম্বারে কল করে বন্ধুরা তোমরা কথা বলে নিতে পারো, 1800-102-8014। এখানে তোমরা কল করে ডিরেক্টলি তাদের সাথে কথা বলে নাও কোনো পেমেন্টের কোনো প্রবলেম হলে, ঠিক আছে? তাহলে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে, সেকেন্ড মেরিট লিস্টের জন্য আবার অপেক্ষা করতে হবে। এবার বলে দিই ফার্স্ট মেরিট লিস্ট যাদের বেরিয়ে গেছে তারা কী করলে, আপগ্রেডেশানে তোমরা নো করলে, এবং নো করে কী করলে, নো করে তোমরা ভর্তি হয়ে গেলে, ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে গেলে। এবারে ভর্তি হওয়ার পর তোমরা ওয়েট করবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, মানে ডাকবে, ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ও তারপর কলেজ 7 আগস্ট থেকে শুরু হবে। কিন্তু এবার বলি যে যাদের ধরো নাম ওঠেনি, যাদের কি নাম ওঠেনি তারা কী করবে, যাদের নাম ওঠেনি তারা কী করবে, তারা অবশ্যই 23শে জুলাই অবধি ওয়েট করবে। কতদিন? 23শে জুলাই, অর্থাৎ 23শে জুলাই নেক্সট মেরিট লিস্টের ডেট দেওয়া আছে, এবং নেক্সট মেরিট লিস্ট বেরোবে। নেক্সট মেরিট লিস্টের জন্য অপেক্ষা কিন্তু তোমাদের করতে হবে। এবং তোমাদের বলে দিই যে নেক্সট যে মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু 23 তারিখ থেকে ভর্তি শুরু হবে, 23শে জুলাই থেকে 26শে জুলাই অবধি ভর্তি চলবে নেক্সট রাউন্ডে, ঠিক আছে? এই ব্যাপারটা তোমরা একটুখানি জেনে নাও। 23শে জুলাই কিন্তু খুব ভাইটাল ডেট, যারা
ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম উঠলো না সেকেন্ড মেরিট লিস্টে নাম কিন্তু করবে। আর আপগ্রেডেশনে কিন্তু তোমরা হাতও লাগাবে না, ঠিক আছে। এবার আপগ্রেডেশনে শুধুমাত্র তারাই হাত লাগাতে পারবে যারা ধরো টোটাল 5টা কলেজ করেছে, এরকম 1 2 3 4 5। এবার 5টা কলেজের মধ্যে তার ধরো 4 নম্বর কলেজে নাম উঠেছে, তার 4 নম্বর কলেজটা পছন্দ হচ্ছে না, সে আরও ভালো চায়, ফার্স্ট কলেজ পেতে চায় বা সেকেন্ড কলেজ পেতে চায়, ঠিক আছে। তখন সে কী করবে, ফার্স্ট কলেজ বা সেকেন্ড কলেজ পেতে গেলে তখন সে কী করবে, এই 4 নম্বর কলেজটাকে তো ধরো 4 নম্বর কলেজটাকে তো সিলেক্ট করে অ্যাডমিশন হলো, কিন্তু আপগ্রেডেশনের জায়গায় সে নো করে দেবে। কী করবে, নো করে দেবে আপগ্রেডেশনের জায়গায়। নো করলে আপগ্রেডেশনের জায়গায় নো করে ভর্তি হবে, বাট আপগ্রেডেশনের জায়গায় নো না, আপগ্রেডেশনের জায়গায় ইয়েস করতে হবে। যাদের মানে ফার্স্ট মেরিট লিস্ট ফার্স্ট প্রিফারেন্স আর সেকেন্ড প্রিফারেন্স কলেজ পায়নি, পেতে চায় পরে, তারা কিন্তু কী করবে, আপগ্রেডেশনের জায়গায় ইয়েস করবে, পরে আপগ্রেডেশন হবে, উপর দিকে উঠতে পারে, তাহলে তারা 3 নম্বর পেতে পারে, পরে 2 নম্বর পেতে পারে বা 1 নম্বর পেয়ে যেতে পারে লাক ভালো থাকলে, তাহলে তারা পরে পেতে পারে। সেই জন্য আপগ্রেডেশন তাদের ইউজ করতে হবে। তাই যারা ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স পাওনি, তারা ফোর্থ ফিফথ পেয়েছো, তারা আরও ভালো যারা পেতে চাইছো, তারা অবশ্যই আপগ্রেডেশনে ইয়েস করে ভর্তি হয়ে যাও। তোমাদের আপগ্রেডেশন হলে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা বলবে যে তাহলে আমরা টাকাটা যেটা দিলাম তাহলে কী হবে, সেটা কিন্তু তোমাদের কী হয়ে যাবে, তোমাদের রিপেমেন্ট হয়ে যাবে, মানে তোমাদের ফিরিয়ে দেওয়া হবে, রিফান্ড হয়ে যাবে, টাকাটা রিফান্ড হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা পয়েন্ট কিন্তু সরকারের তরফ থেকে করেছে, যে টাকাটা রিফান্ড করে দেবে, তোমরা সেই টাকাটা দিয়ে আবার সেই কলেজে ভর্তি হতে পারবে। বা এরকমও হতে পারে, ধরে নাও রিফান্ড না হলেও, ধরে নাও তোমার ওই কলেজে তুমি 4030 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, তো এখানে হয়তো তোমার ধরে নাও ফিজ হচ্ছে 5000 টাকা, তো তোমার এক্সট্রা কত টাকা লাগছে, 70 টাকা এক্সট্রা লাগছে, তো 70 টাকা তোমাকে পরে পেমেন্ট করতে হবে আপগ্রেডেশনের জন্য, যদি চান্স পাও ওই কলেজে ফার্স্ট প্রেফারেন্স বা সেকেন্ড প্রেফারেন্সে। বোঝা গেল সমস্ত বিষয়টা। আর যাদের নাম নেই তারা 23শে জুলাই অবধি ওয়েট করো, তোমাদের অবশ্যই নাম এসে যাবে মেরিট লিস্টে, ঠিক আছে। এই হচ্ছে আপডেট। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে, আর পেমেন্ট করার যে সমস্যা সেটাও আমি ক্লিয়ার করে দিলাম, গুগল পে, ফোনপে, ইউপিআইয়ের মাধ্যমে, মানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে, যেমনভাবে এখন মেট্রো বর্তমানে টিকিট কাটো কিউআর কোডে, সেরকমভাবে স্ক্যান করে। তো এই হচ্ছে প্রক্রিয়া। আর ডিটেলস কিছু জানার হলে, মানে কোনো সমস্যা হলে, তাহলে অবশ্যই এখানে কল করতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। 18001028028014, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। ফোন করে ডিটেলস সমস্ত কিছু জেনে নাও যদি কিছু সমস্যা থেকে থাকে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন করতে পারো, সেখানে কথা